ফেসবুক খুললেই আপনি হয়তো লক্ষ্য করবেন যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। তো এখানে বিভিন্ন ধরনের ভিডিও হয়। বিশেষ করে মোস্ট অফ দ্যা ভিডিওস হচ্ছে গিয়ে আ এআই দিয়ে তৈরি এবং হচ্ছে 3D কার্টুন ক্যারেক্টার। সেক্ষেত্রে হয়তো এরা কোনো হেলথ টিপস দিচ্ছে বা যেকোনো ধরনের বিষয় নিয়ে এরা কথা বলতেছে। তো এই ভিডিওগুলো আসলে খুব সহজে কিভাবে তৈরি করা যায় বা আপনি নিজে এগুলো তৈরি করতে পারবেন কিনা বা পারলে সেটা কিভাবে? তো সেটা করার জন্য নরমালি আপনাকে কি করতে হবে? আ যে এই ভিডিওর প্রম্পট গুলো আপনাকে জানতে হবে। এই ভিডিওর জন্য একটা ইমেজ তৈরি করতে হবে বা এই ভিডিওর যে ডায়ালগ থাকবে সেই ডায়ালগ গুলো আপনাকে তৈরি করতে হবে। যদিও সেটা আমরা ChatGPT বা Gemini AI এরকম AI দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনি হয়তো একটা ভিডিও দেখলেন যেটা হয়তো মিলিয়ন ভিউ হয়ে গেছে বা কয়েক লক্ষ ভিউ হয়ে গেছে। বাট আপনি চাচ্ছেন যে ঠিক একই রকমভাবে একটা ভিডিও আপনি তৈরি করবেন। তো সেইটা করতে গেলে আপনার সেই ভিডিওর জন্য প্রম্পট তৈরি করা, সেই ভিডিওর জন্য হচ্ছে গিয়ে সিন তৈরি করা যে এরকম প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাকে খুঁটিনাটি করে করতে হবে। আবার আপনি যদি সেইভাবে ভিডিওটা তৈরি করার জন্য প্রম্পট না জানেন বা হচ্ছে গিয়ে আপনি যদি সেটা কোথায় কিভাবে করবেন এই জিনিসটা না বোঝেন, তাহলে আপনার জন্য কিন্তু সেই ভিডিওটা তৈরি করা একেবারেই কঠিন একটা কাজ হয়ে যাবে। যদিও এটা কোনো কঠিন কাজ না। ঠিক আছে? তাই এইজন্য আমরা কিন্তু ছোট একটা সফটওয়্যার তৈরি করেছি। যে সফটওয়্যারটা হচ্ছে আপনাকে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য হেল্প করবে এবং আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই এরকম ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। দেখেন আমি সফটওয়্যারে লগইন করতেছি এবং আমাদের এখানে কিছু ডেমোও দেওয়া আছে। এই যে দেখেন এখানে কিছু ডেমো দেওয়া আছে। তো আমি লগইন করি। লগইন করার পরে দেখবেন যে এটা আসলে কত সহজে আমরা করতে পারি। আমি লগইন করে নেই আমার সফটওয়্যারের মধ্যে। আচ্ছা সফটওয়্যারের মধ্যে লগইন করার পরে দেখেন এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখন ১ম এ আমাদের কাজ কি এখানে একটা ভিডিও আপলোড করতে হবে। আমরা ভিডিওটা কোথায় পাবো? যেমন ধরুন আমরা যদি Facebook এ ব্রাউজ করি যখন Facebook এ অথবা TikTok এ কিংবা হচ্ছে গিয়ে Instagram, ঠিক আছে? অথবা Pinterest এ এরকম ভিডিও কিন্তু অহরহ আমরা দেখতে পাই। তো সেখান থেকে আপনার ১ম কাজ হচ্ছে যে ভিডিওটা আপনি তৈরি করতে চাচ্ছেন। ধরেন আমি এখানে স্ক্রল করতে এই ভিডিওটা পেয়ে গেলাম। এখন এই ভিডিওটা আমি এখান থেকে আ এর লিঙ্কটা কপি করে নেব। ঠিক আছে? লিঙ্কটা কপি করে নিয়ে আমি চলে যাব আমাদের সফটওয়্যারের মধ্যে। এখানে এসে আমরা এই যে ডাউনলোড ভিডিও একটা অপশন আছে। এখানে ক্লিক করে এই যে Facebook এ ক্লিক করব। দেখবেন যে এখানে ডাউনলোড করার জন্য একটা সাইট খুলবে এবং এখানে আমি জাস্ট URL টা পেস্ট করে দিয়ে এই ভিডিওটাকে আমি ডাউনলোড করে নেব। এই যে দেখেন আমি এখানে ডাউনলোড ক্লিক করলাম। এই যে আমার ডাউনলোডের অপশন চলে আসছে। তো আমি জাস্ট একটা randomly নাম দিয়ে দিলাম যাতে করে আমি ভিডিওটা চিনতে পারি। তো এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এক ক্লিকেই কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি কি করব? আমাদের সফটওয়্যারের মধ্যে চলে আসবো। এখানে এসে আপলোড ভিডিওর মধ্যে এসে আমি যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে দিয়ে দেব। দিয়ে এখান থেকে আমি যে এনালাইজ ভিডিও এখানে ক্লিক করব। আসলে এখানে এনালাইজ ভিডিও করলে কি হবে? এই ভিডিওটার মধ্যে যে ক্যারেক্টার রয়েছে, তার যে ডায়ালগ রয়েছে, যে কথাগুলো সে বলতেছে সেই জিনিসগুলো যেমন পেয়ে যাবো এবং এই ভিডিওটার আ যে আ ইয়েটা ছিল, সিনারিটা ছিল, সেই ইমেজটা তৈরি করার জন্য কিন্তু আমরা একটা প্রম্পট এখানে পেয়ে যাবো। অর্থাৎ প্রম্পট আমাদেরকে আর লিখতে হচ্ছে না। আমাদের সফটওয়্যার কি করবে? পুরো ভিডিওটা এনালাইজ করবে, এর অডিওটাকে এক্সট্রাক্ট করবে। এরপরে হচ্ছে গিয়ে এর ডায়ালগ গুলোকে নিয়ে নেবে। প্লাস হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওর জন্য যে ইমেজ লাগবে সেটা তৈরি করার জন্য যে প্রম্পট লাগবে সেই প্রম্পট দিয়ে দেবে এবং এই ভিডিওটা যদি কয়েক সেকেন্ড যেমন হচ্ছে গিয়ে ৩০ সেকেন্ড বা ৫০ সেকেন্ড বা ২০ সেকেন্ড হয় তাহলে আলাদা যে সিন আছে ভিডিওটার মধ্যে আপনি হয়তো জানেন যে VO3 বা Grok দিয়ে আমরা যখন ভিডিও তৈরি করি বা অন্য যেকোনো AI দিয়ে যখন ভিডিও তৈরি করি তখন কিন্তু আমরা খুব লম্বা একটা ভিডিও একবারে তৈরি করতে পারি না। ঠিক আছে? সেক্ষেত্রে হয়তো ৫ সেকেন্ড কোথাও ৬ সেকেন্ড বা ১০ সেকেন্ড এরকম আলাদা ভাবে তৈরি করতে হয় ভিডিও। তো ৩০ সেকেন্ডের একটা ভিডিও হলে সেক্ষেত্রে যদি ধরেন আপনি ৬ সেকেন্ড করে তৈরি করেন তাহলে ৫ টা সিনারি আপনার তৈরি করতে হবে। তাহলে আপনার ভিডিওটা ৩০ সেকেন্ডের হবে। ঠিক আছে? তো এই যে উম আ সিন গুলো আছে সেই প্রত্যেকটা সিনের জন্য কিন্তু আমাদের আলাদা হচ্ছে গিয়ে ইমেজ প্লাস হচ্ছে গিয়ে আ যে কি বলে যে ডায়ালগ সবকিছু কিন্তু চলে আসবে। এখন দেখেন এই যে আমার ভিডিওটা এনালাইজ হয়ে গেছে। এখন দেখেন আমাদেরকে প্রত্যেকটা সিনারির জন্য একটা ইমেজের প্রম্পট দিয়েছে এবং একটা ভিডিওর প্রম্পট দিয়েছে। প্রত্যেকটা সিনের জন্য দেখেন ঠিক একইভাবে এবং আমরা চাইলে কিন্তু এগুলাকে
এখানে দেখেন এই যে এই বাটনে ক্লিক করে এডিটও করতে পারি আমরা। আবার আমরা চাইলে এখানে যে ডায়ালগটা রয়েছে, এই যে দেখেন যে ডায়ালগটা আছে, এই হুবহু সেই ডায়ালগটা কিন্তু এখানে চলে আসছে এবং এই ডায়ালগটাকে যদি আমরা রিজেনারেট করতে চাই এআই দিয়ে, এই জাস্ট এই বাটনে ক্লিক করলে আমাদের এই ডায়ালগটা রিজেনারেট হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি হয়তো যখন একটা ভিডিও দেখলেন বা যেমন ধরেন ফর এক্সাম্পল আমি এই ভিডিওটা নিয়েছি। তো এই ভিডিওটার মধ্যে যে ডায়ালগ আছে সেই ডায়ালগটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি যে আমার ভিডিওর জন্য আলাদা একটা ডায়ালগ হবে। ঠিক এইরকম করেই বা এই ক্যারেক্টারের জন্যই ভিন্ন একটা ডায়ালগ হবে। সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে গিয়ে এই বাটনে ক্লিক করলে আমার এই যে আ ইয়েটা আছে, ডায়ালগটা আছে এটা কিন্তু রিজেনারেট হয়ে অন্য একটা ডায়ালগ চলে আসবে। বাট এইরকম ভাবেই থাকবে। তো চলুন আমরা আ ডায়ালগটাকে রিজেনারেট না করে আমরা যেটা করব একটা ইমেজ তৈরি করি। দেখি আমরা কত সহজে ইমেজটা তৈরি করতে পারি। আমরা এখানে কি লেখা আছে, কি না আছে আপনি যদি চান একটু দেখে নিবেন। ঠিক আছে? কিন্তু আমি কিছুই দেখলাম না। আমি জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি Gemini তে চলে যাব। Gemini তে গিয়ে ওই যে প্রম্পট আমি কপি করে নিয়েছিলাম এটাকে পেস্ট করে দেব। এখান থেকে ইমেজ সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে প্রো যদি আপনার থাকে, প্রো অ্যাকাউন্ট না থাকে প্রো সিলেক্ট করে দিবেন। আর না হলে আপনি ফার্স্ট রাখলেও তেমন কোনো সমস্যা নাই। ঠিক আছে? আমি এটাকে পাঠিয়ে দেব জেমিনির কাছে। দেখেন আমি কিচ্ছু করতেছি না এখানে। ঠিক আছে? আমার প্রম্পট নিয়ে কোনো চিন্তা নাই, ভিডিওর ডায়ালগ কি হবে নিয়ে চিন্তা নাই, কোনো কিছুই নাই। জাস্ট শুধুমাত্র আপনাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে জেমিনির লগইন করা থাকতে হবে। কারণ হচ্ছে এখানে আমরা ইমেজটা তৈরি করব। এরপরে আপনি Grok অথবা Veo3 দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন। জানেন হয়তো Grok আ এখন ফ্রিতে ইউজ করা যাচ্ছে না। কিন্তু Grok ইউজ করার জন্য কিন্তু আপনি আ প্রিমিয়াম যে অ্যাকাউন্ট গুলা সেগুলো অনেকেই সেল করতেছে। খুব কম দামে আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে? ৳২০০-৩০০ দিয়ে আপনি কিন্তু নিয়ে নিতে পারেন। আবার অনেকে আছে যে Veo3 ও কিন্তু এরকমভাবে বিক্রি করে। তো আপনি চাইলেই তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন বা আপনি যদি অলরেডি ইউজ করেন বা আপনি যদি এমনি অফিসিয়াল যে প্রিমিয়াম আছে সেটা থাকে তাহলে তো আপনার কোন সমস্যাই নেই। ঠিক আছে? তো ইমেজটা তৈরি হয়ে যাক। এই যে দেখেন ইমেজটা আমাদের তৈরি হচ্ছে। দেখেন বিষয়টা কি হলো? আমরা যেই ক্যারেক্টারটা এখানে দেখেছিলাম আমাদের এই ভিডিওটার মধ্যে ঠিক সেম একটা ক্যারেক্টার কিন্তু আমাদের জন্য তৈরি হয়ে গেছে। দেখেন যে ইমেজটা আমরা যে ভিডিওটা তৈরি করতে চেয়েছিলাম এক্সাক্টলি সেই জিনিসটাই কিন্তু আমাদের জন্য তৈরি হচ্ছে। তো এখন আমি কি করব জাস্ট সিম্পলি আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে ডাউনলোড করে নিয়ে এই যে ওয়াটারমার্কটা আছে এটা রিমুভ করে নিলে সবচেয়ে ভালো হবে। বাট আমি আপনাদের দেখানোর জন্য এটা আর করছি না। জাস্ট হচ্ছে কি আমি এটাকে কপি করে আমি যাবো Grok এর মধ্যে। Grok এর মধ্যে গিয়ে এখানে আমি জাস্ট ইমেজটা আপলোড করে দেব। এই যে দেখেন জাস্ট পেস্ট করে দিলাম। এরপরের কাজ হচ্ছে আমার এই যে দেখেন আমার যে ভিডিওর প্রম্পট আছে জাস্ট এটাকে আমি কপি করে নেব। দেখেন কত সহজে আমরা এই ভিডিওটাকে তৈরি করে ফেলতে পারি। জাস্ট আমি কপি করে নিলাম। ঠিক আছে? আপনি একটু দেখে নিতে পারেন যে এখানে কি লেখা আছে বা আপনার যদি কোন চেঞ্জ লাগে করে নিতে পারেন। বাট আমি কিছুই করলাম না। এখানে জাস্ট আমি হচ্ছে এটাকে Grok এর কাছে দিয়ে দিলাম। এখন দেখেন Grok হচ্ছে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার ভিডিওর যে ১ম সিনারিটা ছিল, সেই সিনারিটা সে তৈরি করে দিবে। আবার দেখেন এই যে ভিডিওটা ছিল, এটা মোটামুটি একটা ২১-২২ সেকেন্ডের মতো ছিল এই ভিডিওটা। ঠিক আছে? তো আমার জন্য কিন্তু Grok কিন্তু আমাকে ২২ সেকেন্ডের ভিডিও একবারেই দেবে না। সে হয়তো যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ ১০ সেকেন্ডের একটা ভিডিও দেবে। তাহলে আমরা কি করব? এখানে দেখেন আমাদের কিন্তু আলাদা, আলাদা সিনারি এখানে তৈরি হয়েছে। দেখেন ৪ টা আলাদা, আলাদা সিনারি তৈরি হইছে। ঠিক আছে? তাই ফুল ভিডিওটা বানানোর জন্য আপনি প্রত্যেকটার ক্ষেত্রেই কি করবেন? এরকমভাবে একেকটা ইমেজ জেনারেট করে নিবেন। ঠিক আছে? যেমন আমি যদি সেকেন্ড ইমেজটা জেনারেট করি, জাস্ট আমি কিছুই করব না। দেখেন এখানে কোন রেফারেন্স দেওয়ার দরকার নাই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। জাস্ট আমি শুধুমাত্র আমার যে প্রম্পটটা ওখানে তৈরি হইছে সেই প্রম্পটটা আমি এখানে দিয়ে দিলাম। আর কিছুই কিন্তু করলাম না। এখন আমার কিন্তু ইমেজটা তৈরি হয়ে যাবে। যেমনটা আমার ১ম ইমেজটার জন্য হয়েছিল। এবার দেখি Grok আমাদের জন্য Grok ও প্রায় কাজ করে ফেলতেছে। ৬১% হয়ে গেছে। ঠিক আছে? তো আমি একটু পজ করে রাখি ভিডিওটা যাতে সময় নষ্ট না হয়। তারপরে হচ্ছে কি আমি ফিরে আসব। ব্যাস এবার দেখেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যদি আমি সাউন্ড ওপেন করি, এই যে দেখেন। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের সেই ভাইরাল ভিডিওটা তৈরি হয়ে গেছে। খুব ইজিলি অল্প সময়ের মধ্যে। এবার যদি আমি সেকেন্ড যে সিনটা আছে, দেখেন এই যে সেকেন্ড সিনটা এখানে আমার এরকমভাবে আছে। এখন সেকেন্ড সিনটার জন্য আমি ঠিক একইভাবে
কিন্তু এই কাজটা করে ফেলতে পারি। এই যে দেখেন আমি যদি আবার এই গ্রকে চলে যাই, গ্রকে গিয়ে হচ্ছে গিয়ে আমি আ আবার আমার যে সিনারিটা ছিল সেটা দিয়ে দিলাম। প্লাস হচ্ছে আমার 2nd যে প্রম্পটটা ছিল, এই যে ২য় যে সিন ছিল সেটার প্রম্পটটা আছে, এইটাকে আমি দিয়ে দিলাম। জাস্ট কত সহজ দেখেন। এখানে মানে প্রম্পট কি লিখবো না লিখবো কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার কিছুই নেই। এই যে দেখেন আমার 2nd অংশটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং লেখাগুলো, ঠিক আছে? আপনি চাইলে লেখাগুলো কিন্তু চেঞ্জ করেও নিতে পারবেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এইভাবে করে আপনি পুরো ভিডিওটা তৈরি করে এরপরে হয়তো CapCut বা অন্য কোনো ভিডিও এডিটর দিয়ে আপনি কিন্তু একত্র করে আপনার পুরো ভিডিওটা আপনি তৈরি করে নিতে পারবেন। খুব সহজে এবং ইজিলি কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন। কারণ এই ভিডিওগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। ঠিক আছে? আমরা যেমন Facebook খুললেই দেখেন এই যে আরেকটা ভিডিও চলে আসছে। আমি যদি স্ক্রল করতে থাকি দেখেন একটার পরে একটা এই ধরনের ভিডিও চলে আসে। এখন হয়তো আমি আ এগুলো আরো একটু সার্চ করতেছিলাম সেজন্য বেশি আসতেছে। বাট নরমালি কিন্তু এগুলো সবার ক্ষেত্রেই আসে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি খুব সহজেই এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আমাদের এই সফটওয়্যারটি ইউজ করে। ইউজ করলে অর্থাৎ এইটা কিন্তু ভিডিও জেনারেটর না। অর্থাৎ আমাদের এই সফটওয়্যারের মধ্যেই কিন্তু আপনি যে ভিডিও তৈরি করবেন তা না। এই সফটওয়্যার আপনাকে কি করবে? আপনি যেই ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, সেই ভিডিওটার URL কপি করে নিয়ে ভিডিওটা ডাউনলোড করে তারপরে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন এবং এটা দিয়ে দিলে আপনাকে কি করবে? সে হচ্ছে গিয়ে আপনার ভিডিওর জন্য প্রত্যেকটা সিন বাই সিন প্রম্পট এবং ডায়ালগ সবকিছু তৈরি করে দিবে। আপনার কাজ হচ্ছে জাস্ট কপি পেস্ট করে ভিডিওটা তৈরি করে ফেলা। এত সহজে আপনি কিন্তু কাজটা করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যদি হচ্ছে গিয়ে আমাদের এই সফটওয়্যারটির যে মেম্বারশিপ যদি নিতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের সাইট থেকেই নিতে পারবেন। আপনি জাস্ট হচ্ছে গিয়ে এখানে সাইন আপ করবেন আমাদের সফটওয়্যারের মধ্যে। সাইন আপ করলে এখানে দেখেন আমাদের প্রাইজিং আছে। প্রাইজিং এখানে যেমন হচ্ছে গিয়ে আপনি ৳৩৭৫ র আমাদের একটা প্ল্যান আছে যেটা হচ্ছে গিয়ে আপনি ২৫ ক্রেডিট পাবেন। অর্থাৎ ২৫ টা এরকম এনালাইসিস করতে পারবেন। অর্থাৎ ২৫ টা ভিডিওর প্রম্পট আপনি নিতে পারবেন এবং হচ্ছে গিয়ে আ আরেকটা প্ল্যান আছে যেটা হচ্ছে ৳৬২০ এটা হচ্ছে ৫০ টা। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ৳১৬২০ এটা হচ্ছে গিয়ে ১৩৫ টা ক্রেডিট আপনি নিতে পারবেন। তো এটা আসলে কি হবে যে আপনি ক্রেডিট গুলো নিলে যেমন ৫০ টা ক্রেডিট নিলে যেমন এখানে যদি আমি একটু দেখাই দেখেন আমার ড্যাশবোর্ডের মধ্যে যদি আসি আমি এখানে এই যে মাই এনালাইসিস এর মধ্যে আসলে কিন্তু আমি যে প্রম্পট গুলো আমার তৈরি হয়েছিল দেখতে পাচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা ভিডিওই তৈরি হচ্ছে না। মূলত হচ্ছে গিয়ে আমাদের আলাদা, আলাদা সিনের জন্য, ঠিক আছে? অনেকগুলো ভিডিওর প্রম্পট আছে। যেমন একটা প্রম্পটই না শুধু এখানে, ঠিক আছে? তো আপনি যদি চান যে এইগুলো প্রত্যেকটা আলাদা প্রম্পটের জন্য আপনি আলাদা, আলাদা ভিডিও করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা যদি আমি ধরি সেক্ষেত্রে এখানে কিন্তু ৪ টা ভিডিওর প্রম্পট আছে। ঠিক আছে? তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরে যদি কোন কোয়েশ্চেন থাকে তাহলে এই যে দেখেন এখানে একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করে আমাদের WhatsApp এ আপনি কনট্যাক্ট করে আমাদের সাপোর্টের সাথে কথা বলে নিতে পারেন। ঠিক আছে? কোন সমস্যা নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।